দেওয়া হয়েছে ইল্লা আতাল্লাহ, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা জিনিস তোমাদের কাছে গিয়েছে, সেটা কি? বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর। আমি আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে কঠিন মুসিবতের সময় তোমাদের আমি একটা জিনিস ডাকবো, সেটা হলো যে বিশুদ্ধ অন্তর। আমি আল্লাহ পাক আমার কাছে যিনি নিয়ে আসতে পারবে, সে ছাড়া আমার কাছে কেউ মুক্তি পাবে না। এখন বিশুদ্ধ অন্তর কাকে বলে? বিশুদ্ধ অন্তর কি? বিকল্পিন সালিম, বিশুদ্ধ অন্তরটা কি? আমরা অন্তর সম্পর্কে বাংলাতে এটাকে অন্তর বলে, কিন্তু আরবি থেকে ওকে দেখাচ্ছে কলব বলা হয়। কেন? এই কলবের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 124 জায়গায় ঘোষণা করেছে যে কলব সংশোধন। কারণ যে ব্যক্তিটার কলব শুদ্ধ আছে, সে ব্যক্তিরা প্রকৃতি পবিত্র শুদ্ধ হলো। বাহ্যিকভাবে যতই আমরা গোসল করি না কেন, ওযু করি না কেন, যদি আমাদের নফসের তাসকিয়া না হয়, আত্মা শুদ্ধি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী আমরা কিন্তু কাল কিয়ামতের মহাময়দানে সে কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কোনো ইবাদত বন্দেগী বা এমন কোনো সন্তান সন্ততি, তাই সে মাওলানা হোক, মুফতি হোক, আর ব্যারিস্টার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক না কেন, যত ডিগ্রি থাকে না কেন, আল্লাহ পাক বলে কোনো জিনিস তার উপকারে আসবে না বা তার কোনো কাজে লাগবে না। কিন্তু শুধু একটা জিনিস কাজে লাগবে, যেটা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ওর মায়ের গর্ভে যখন ছিল, আমি আল্লাহ পাক যখন ওর আলমে আরওয়াহ থেকে আলমে দুনিয়ায় পাঠিয়েছিলাম, এই যে দুনিয়ায় পাঠানোর যে মাধ্যম ছিল বাপ আর মা, সেই মায়ের গর্ভে যখন ছিল 10 মাস 10 দিন, যখন 4 মাস 10 দিনের পরে ওর মানে শরীরের ভেতরে আমি রূহ ঢুকে দিয়েছি বা একটা কল দিয়েছি, সেই কলটা ছিল পবিত্র। কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা যত আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ এবং নিষেধ, যত হুকুম হাকাম অমান্য করি, তারপরে তার পরিবর্তে আমাদেরকে প্রত্যেকটা কলবে একটা করে দাগ করেছে, একটা করে কলবে দাগ করেছে। এই দাগটা হলো গুনাহ, এই দাগটা হলো অপবিত্র। কেন? আল্লাহ পাক যেটা নিষেধ করেছে, তোমরা এটা হলো, যেমন মিথ্যা কথা বলা হারাম, কেউ যদি মিথ্যা কথা বলে একটা কলবে দাগ পড়ে। কেউ যদি একটা জিনার কাজ করে, জিনাতে চোখ দিয়ে হোক, জবান দিয়ে হোক, বা দেখা যাচ্ছে হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, অন্তর দিয়ে হোক, বা বাহ্যিকভাবে যেভাবে হোক না কেন, কোনো একটা অন্যায় কাজ, এই পাঁচটা ইন্দ্রিয়, চোখ, মুখ, হাত, পা আর ত্বক, এই যে মানে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমাদের যদি কোনো রকমের গুনার কাজ হয়, তা আমাদের অন্তরে একটা দাগ পড়বে। এই দাগটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এই দাগটা করার পদ্ধতি কি? তোমরা কি জানো? তোমাদের দুনিয়ায় চলাফেরা কাজকর্ম করার ক্ষেত্রে তোমাদের যে গায়ে নোংরা লাগে, তোমাদের গাটা যে ময়লা হয়ে যায়, তোমরা কিভাবে সাফ সাফাই করো, কিভাবে পবিত্র অর্জন করো? আমরা তো জানি পানি দিয়ে গোসল করে, সাবান লাগিয়ে, যদি এমনি পানি দিয়ে না ওঠে সাবান দিই, সাবানে না ওঠে আরো কিছু তার উপরে কোনো থাকে আমরা পরিষ্কার করি। আরো সাধারণ বুঝতে গেলে আমরা মানে বুঝতে পারবো, যেমন আমাদের কাপড়ে যদি জামা কাপড় যদি আমরা ময়লা হয়ে যায়, তার আমরা কি করি? সাবান বা সার্ফ দিয়ে আছাড় দিয়ে পরিষ্কার করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেকটা জিনিস পবিত্র করার একটা পদ্ধতি আছে, মানুষ পবিত্র করার একটা পদ্ধতি আছে, বাহ্যিকভাবে কাপড় চাপড় পরিষ্কার করার একটা পদ্ধতি আছে। এই আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো তোমাদের অন্তরে তোমরা যে গুনাহ করেছো, কারণ যেখান থেকে তোমরা উপযুক্ত তোমাদের বয়স হয়ে গেছে, তোমার যেখান থেকে সাবালক বা সাবালিকা হয়েছো, তখন থেকে তোমাদের যে যত আল্লাহ পাকের আদেশগুলো অমান্য করেছো, নিষেধগুলো তোমরা পালন করেছো, যেগুলো আল্লাহ পাক আদেশ করেছে সেগুলো তোমরা করনি, অবরোধে নিষেধ করেছে সেগুলো তোমরা ছাড়োনি। তাহলে তোমাদের অন্তরে যে এই যে মানে অপবিত্র হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, তার পরিষ্কার করার পদ্ধতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরামরা, একমাত্র এর পরিষ্কার করার পদ্ধতি একটাই, সে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক পরিমাণে জিকির। কেন? এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, প্রকৃতি জিকিরেই অন্তর সুস্থ হয়, শুদ্ধ হয় এবং শান্তি পায়। আল্লাহর জিকিরে, আলা বিযিকরিল্লাহি, সাবধান হয়ে যাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে কলব শুদ্ধ হয়, সুস্থ হয় এবং শান্তি পায়। একমাত্র আল্লাহর জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। তাহলে আমরা যদি দেখি এই কলব, আমরা দেখো, আমরা যদি প্র্যাকটিক্যালি আমরা চিন্তা ভাবনা করি, আমরা বলি বহু মানুষ আছে আমরা নামাজ কালাম বা শরীয়ত মোতাবেক চলি, বহু সৎ কাজ করি, তারপর শান্তি নেই, পরেশান, কত মুসিবত, আমরা একবার বুঝতে পারি না, মনে শান্তি নেই কোনো। তা এটা একবার ভাবিনি, কারণ আল্লাহ পাক বলছে বাহ্যিকভাবে আমরা যাই করি না কেন, এতে কোনো শান্তি আমরা পাবো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, একমাত্র তোমরা সাবধান হয়ে যাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা একমাত্র শান্তি পাবে আমি আল্লাহ পাক আমার জিকিরের মাধ্যমে। তোমরা অধিক পরিমাণে জিকির করো। এই জিকিরকারী হলো আল্লাহ পাক বলছে, তোমরা কি জানো হে দুনিয়ার জগৎবাসী, আমার হাবিব তোর উম্মতদের বলে দাও, এই জিকিরকারী আর যারা জিকিরকারী না, এদের মধ্যে পার্থক্য কতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানাচ্ছে, একটা অন্ধ ব্যক্তি সে কি কখনো চোখলার সমান হতে পারে? একটা অন্ধ কখনো চোখলার সমান হতে পারে? একটা মুর্দা ব্যক্তি কখনো জিন্দা ব্যক্তির সমান হতে পারে? একটা মূর্খ ব্যক্তি কখনো শিক্ষিত মানুষের সমান হতে পারে? কখনো না। ঠিক তেমনি যে ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের অন্তরটাকে, নিজের কল্পটাকে শুদ্ধ করতে পারলো, সুস্থ করতে পারলো, ওই ব্যক্তি প্রকৃতি শান্তি পেল। এটা আল্লাহর হুকুম, কোরআনের কথা। এখন কল্পটা কি? এখন দেখেছি কল্প যে আল্লাহর জিকির করে, এ সম্পর্কে আমাদের দেখা যাচ্ছে অজানা, এবং আমরা এটা অতিবহল নয়, কারণ এ সম্পর্কে আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত চূড়ান্ত ফয়সালা ঘোষণা করেছে কোরআনুল কারীমের ভিতরে। আমরা মনে করি আমরা খুব ভালো মানুষ। দেখেন, আমরা যদি ভালো বলি এ ভালো চলবে না। এমনি সচরাচর আমরা কেমন দেখি, কেউ যদি আমি নিজে ভালো বলি, বলে দেখো কত বড় দেখাচ্ছে, নিজে ভালো বলতেছে, ও দেখাচ্ছে যে ভালো হবে, নিজের মুখে নিজে কখনো প্রশংসা মানায় না। ঠিক তেমনি আমরা মনে করি যে আমরা ভালো, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য কি হবে। ইতিপূর্বে আমি বলেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ পাক মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তোমার বিশুদ্ধ কল্প দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, এই অন্তরকে পবিত্র করে আমি পবিত্র করে পাঠাইছিলাম। আর এই পবিত্র বিশুদ্ধ যদি আমার কাছে আবার নিয়ে আসতে পারো, তাহলে একমাত্র তুমি কি আমাদের মহাময়দানে সেই মুসিবতের সময়, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর উপকারে আসবে না, বা কেউ কারোর উপকার করতেও পারবে না, সেই দিন একমাত্র বিশুদ্ধ অন্তরওয়ালা ব্যক্তি ছাড়া আমি আল্লাহর কাছে কেউ মুক্তি পাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক বলছে, আমরা যে মনে করছি আমরা কত সুন্দর এখন বসে আছি, স্বাভাবিক কত ধার্মিক মানুষ, কত দেখাচ্ছে ধর্মভীরু মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমরা বাহ্যিক ভাবে মানুষ, কিন্তু হাকিকাতে আমরা মানুষ না। কেন মানুষ না? এই কথা আল্লাহ পাক আমি বলিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন সূরা আরাফের 119 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছে, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে বানিয়েছি জাহান্নামের ইন্ধনের জিনিস, জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ। কেন? আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। জিন এবং ইনসান দুটো ব্যক্তি কথা, এখানে দুই শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, এরা জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ। তা আল্লাহ পাক বলছে কেন যাবে জাহান্নামে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কেন যাবে এরা জাহান্নামে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের কথা বলেছে। দেখুন, কলব শব্দটা আরবি শব্দ, আমরা তো মাতৃভাষা আমাদের বাংলা, আমাদের মানে জবান বাংলা, তো দেখাচ্ছে আমাদের বাংলা যদি বলা হয় অন্তর, অন্তর বলা হয়, সচরাচর আমরা বলি না ওই ও কিরম দুমু বাজাবি, দেখাচ্ছে এখন মুখি একারকম বলতে কাজ একারকম হয়, আমরা কিন্তু সচরাচর বলে থাকি। এই যে মুখি একারকম বলে মনে একারকম বলে, আচ্ছা মনটা কি? এই মনটা কি একবার আমরা কোনোদিন নিজে থেকে ভেরিফাই বা বিশ্লেষণ চিন্তা ভাবনা করিনি। কিন্তু আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কেন ওরা জাহান্নামে যাবে? আমি আল্লাহ পাক ওদের কল্প দিয়েছিলাম, এই কল্প দিয়ে আমি আল্লাহ পাক আমার নিদর্শন, আমার জানবে এবং বুঝবে, কিন্তু তারা বুঝলো না। তারা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আমি ওদের কলবের চোখ দিয়েছিলাম, কলবের চোখ। আমরা যারা বাংলায় নামটা বলি থাকি না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? তিনে নেত্র, তিনে নেত্র মানে তিনটে চোখ। তা আমরা তো জানি আমাদের সবার দুটো চোখ, তিন নম্বর চোখটা কোথায়? আপনি তো আমরা বিশ্লেষণ করিনি, চিন্তা ভাবনা করিনি, কিন্তু পড়ে গেছি যে তিনে নেত্র, তিনটে চোখ, কিন্তু কোথায় তিনটে চোখ আমাদের? আমরা কোনোদিন বিশ্লেষণ চিন্তা ভাবনা করিনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, যার আমি আল্লাহ পাক লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক অন্তরের চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে আমাকে দেখলো না, এই চোখ না, অন্তরের চোখ দিয়ে আমি আল্লাহ পাক আমার নিদর্শন দেখলো না। এবং লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং অন্তরের কান দিলাম, কলবের কান দিলাম, এই কান দিয়ে শোনো না। আমি আল্লাহ পাক বলে দিলাম, ওরা চতুষ্পদ জানোয়ার, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ার আল্লাহ পাক ওখানে করিনি, তারপরে আবার বলছে বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের ছাড়াও নিকৃষ্ট। তারা যারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে বুঝলো না, অন্তর মানে কল্ব, এই কল্ব দিয়ে বুঝলো না,
এবং কল্পের চোখ আছে, এই কল্প দিয়ে দেখলো না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক কল্প দিয়েছিলাম, কল্পের চোখ দিয়ে ওরা দেখলো না, আমার নিদর্শন দেখলো না, কিছুই ওরা বুঝলো না। এবং ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক কল্পের কান দিয়েছি, এই কল্পের কান দিয়ে ওরা শ্রবণ করলো না। এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু ওখানে বলে আল্লাহ শেষ করিনি, চতুষ্পদ জানোয়ার না, তারপর আল্লাহ বলছে বালহুম আদাল, তার ছাড়াও নিকৃষ্ট। এখন আমরা বিচার আমাদের কাছে দেই, নিজেরা চিন্তা ভাবনা করি আমরা কোন শ্রেণীর ভিতরে আছি, প্রকৃতির সৃষ্টি শ্রেষ্ঠ ইনসানের মধ্যে আছি, প্রকৃতির ভালো মানুষের মধ্যে আছি, না এই চতুষ্পদ জানোয়ারের মধ্যে আছি। কিন্তু সেটা আল্লাহ পাক বহু কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছে। দেখুন আজকে খাস করে 11ই রবিউল সানি আরবি মাস, আমরা তো বাংলার ইংলিশটা ভালো মনে রাখি, কিন্তু আমরা মুসলিম বলে দাবি করি, আমরা মুসলিম ধর্মের মানুষ বলে আমরা দাবি করি। কিন্তু এই যদি বলি যে আরবি মাসের 1 তারিখ কি মাস, বেশিরভাগ মানুষ আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দাবি করি আমরা তো মুসলমান। কিন্তু আমাদের যেটা আরবি মাস, আমরা যেটা বলি আরবি শেখা ফরজ করা হয়েছে, সেটা আরবি মাস। আজকে 11ই রবিউল সানি, খাস করে এই মজলিসটা কায়েম করা হয়েছে। এমনি বহু মজলিস, বহু আলোচনা, বহু জলসা মিলাদ হয়, কিন্তু তাদের আলোচনা, তাদের মিলাদ, তাদের জলসা আর এই মজলিস আসমান আর জমিন যত ডিফারেন্স, এতটাই ডিফারেন্স। হয়তো কারণ বুঝতে অসুবিধার জন্য সেটা তার কাছে কম বেশি লাগতে পারে, কিন্তু এতটা ডিফারেন্স কেন ডিফারেন্স? মানুষ জলসা দেয় নিজের ইচ্ছা মতো, যে ভালো লাগে বলে দেয়, আমার মনে করি তাই দেয়। কিন্তু আজকে যে মজলিসটা কায়েম করা হয়েছে, বড় পীরের পুরানি পীর দস্তগীর, যিনি মাহবুবুস সুবহানী, যিনি কুতুবে রব্বানী, যিনি গাউসে সামদানি, বড় পীর শায়খ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমতুল্লাহ আলাইহি, যিনি অলিপুরের শিরোমণি, তিনি আউলিয়া কেরামের সবচেয়ে বড় বীর, যাকে বড় বীর বলা হয়। উনি বলছে আমি আমার পরে কিয়ামত পর্যন্ত যত গুরুত্বপূর্ণ দিন আল্লাহর ওলি আসবে, সমস্ত আউলিয়া কেরামের বড় হলো আমি। যে আমাকে বড় বলে না মানবে সে ওলির থেকে, মানে ওলির খাতা থেকে নামটা বাদ যাবে। এত বড় উনি গর্ব করে কথা বলে গেছে, ওনার কেতাবের ভিতরেই, ওনার জীবনের ভিতরে এগুলো ঘোষণা করা আছে। সেই পরে মুরাব্বি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আজকে অফাত দিবস, আমরা দুনিয়া থেকে অফাত নেওয়ার অফাত নিয়েছে আজকে 11 রবিউল সানি, সেই উপলক্ষে সেই অনুষ্ঠানটা আজকে। আল্লাহর কোরআন বলছে যে তোমরা কাদের অনুসরণ করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ, আমাকে যারা স্বীকার করেছো, আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ বলছি ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার, যারা সাদিকিন ব্যক্তি, নেককার আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো, আল্লাহ ওয়ালাদের সুহবত ইখতিয়ার করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো। কেন? এই আল্লাহ ওয়ালারা এরা কোনো সাধারণ মানুষ না, এরা হলো আমি আল্লাহ পাক আমার মাহবুব বান্দা, এরা আমার খাস বান্দা, এরা আমার প্রিয় বান্দা। কেন তোমরা এদের অনুসরণ করবে? আর এদের অনুসরণ করে লাভটা কি হবে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে। কেন লাভ হবে, এদের পাওয়ার কতটা, এই আউলিয়া কেরামের ক্ষমতা কতটা, মহান আউলিয়া কেরামের ক্ষমতা কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। দেখুন অনেক মানুষ বলতে পারে যুগ এখন ইউটিউবের যুগ, মানে ইন্টারন্যাশনালের যুগ, কম্পিউটারের যুগ, মানুষ ইউটিউব বিভিন্ন মানে দল মত নির্বিশেষে সকালে বলে ও এরকম পীর গুলো দেখাচ্ছে কোরআন হাদিস। আসলে যে বলে পীর কোরআন হাদিস সে প্রকৃত মূর্খ, তার কারণ পীর তো ফার্সি শব্দ। এখন আমি যদি বলি এই নামাজ, আমার যে বলি এখন ধরেন আজান হয়েছে নামাজ পড়ো, আমি যদি সেই মাওলানা বলি নামাজটা কোরআন শরীফ বের করে দেন, গোটা কোরআনের ভিতরে 6666 আয়াতের ভিতরে কোরআনের ভিতরে নামাজ এক জায়গায় পাওয়া যাবে না, অথচ আমরা বলি চলো নামাজ পড়ে আসি, তাহলে নামাজ তো ফার্সি শব্দ না। তখন বলো না কোরআনে বলেছে সালাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, সালাত তখন একটা আরবি থেকে। যদি বলা হয় নামাজের বাংলা কি বলে, এখানে যত মুসলিম আছে সাধারণ মুসলিম যারা 40 বছর 50 বছর নামাজ পড়ে, যদি নামাজের বাংলা কি বলে 90% মানুষ বলতে পারবে না। কারণ নামাজ তো ফার্সি শব্দ, বাংলায় কি বলে, আরবিতে তো সালাত বলে, জানি না। আসলে আমরা শুধু দুনিয়ার আবেশে দুনিয়া যেদিক চলে আমার মনে হয় সেটাই ঠিক চলতেছি নিজের থেকে। আল্লাহ পাক আমি যে কথা কোরআনুল কারীম থেকে বলেছি, ওদের আমি কল দিয়েছিলাম লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে বুঝলো না, একবারও বিবেক দিছিলেন, চিন্তা ভাবনা করলো না যে আমি কি, আমি কেডা, আমি কি চতুষ্পদ জানোয়ারের মধ্যে আছি না। আল্লাহ পাক অন্য জায়গায় বলছে লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টির ভিতরে এই ইনসানকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি। তুমি কোন পর্যায়ে আছো? তুমি নিজের কাছে মানে বালিশি মাথা দিয়ে চিন্তা ভাবনা করে বলো তুমি আমার বান্দা, তুমি আমার আল্লাহ পাক আমি সৃষ্টিগুলোর ভিতরে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি এবং আরেক শ্রেণীর মানুষকে এই বলেছি লাহুম কুলুবুল্লাহ
যাদের অন্তর দিয়ে বুঝলো না, অন্তরের চোখ দিয়ে দেখলো না, অন্তরের কান দিয়ে শুনলো না, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ার না, তারপর আল্লাহ বলছে বালহুম আদম, তাছাড়া নিকৃষ্ট। এখন আমি কোন পর্যায়ে, আমি নিজেকে কিভাবে চিনবো, কিভাবে বলবো? তাই আল্লাহ রাসূল হাদিস শরীফ জানাচ্ছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সেটা রবকে চিনলো, যে নিজেকে চিনলো সেটা রবকে চিনলো, আর যে নিজেকে চিনলো না সেটা রবকে চিনলো না। আর আমি কে, এই জিনিসটা আজ পর্যন্ত কোনোদিন ভাবিনি। আমি মনে করি আমি আমার আব্বার ছেলে শাহাদারি, যদি শাহাদারি কোনটা, এই যদি এটা আমার হাত, এটা আমার মাথা, এটা চোখ, এটা পা, সব তো আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ, শাহাদারি কোনটা? এখন দেখাচ্ছে স্বাভাবিক বলতে গোটাটাই নিয়ে শাহাদারি না। দেখেন আমাদের মধ্যে দুটো আত্মা দেওয়া হয়েছে, জীবাত্মা আর পরমাত্মা। প্রত্যেকটা মানুষের মধ্যে, দেহের মধ্যে দুটো আত্মা দেওয়া হয়েছে, জীবাত্মা আর পরমাত্মা। একটা নফস, একটা রুহু। নফস কারে বলে, রুহু কারে বলে, আজ পর্যন্ত আমরা চিন্তা ভাবনা বিশ্লেষণ করিনি। আর করবো কোথায়? যেখানে জানবো, যিনি জানে আল্লাহ বলছে তোমরা তার কাছে যাও, তার কাছে জিজ্ঞাসা করো। কখনো মানুষ করে কি নেককার আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করো, তাদের সঙ্গে লাভ করো। আমরা তো অধিক ফলো করি না। এবং আল্লাহ বলছে যিনি জ্ঞানী তাকে জিজ্ঞাসা করো। কারণ যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ, একজন এমবিবিএস ডাক্তার, তাই হার্ট স্পেশালিটি হোক, আর হার্ট স্পেশালিটি ডাক্তার যিনি, নিশ্চয়ই তিনি হার্ট ডিপার্টমেন্টে তিনি বিশেষজ্ঞ। এখন একটা ডাক্তার আমার হার্টের কি হচ্ছে না আছে, আমি এখন যদি একটা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারের কাছে যাই, বা যিনি এরোপ্লেন বা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাই, সে বলতে পারবে? পারবে না। বা আমার একটা যিনি মোটরসাইকেল খারাপ হয়েছে, আমি যদি এখন একটা ডাক্তারের কাছে গেলে, ভাই ডাক্তার সাহেব আমার মোটরসাইকেল বারবার মানে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে, কি করবো বলে দিন? ডাক্তার ওইটা পাগল, ওটা আমি জানি না, ও মোটরসাইকেলের মিস্ত্রির কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছে, আমরা যে বিষয় লোকের কাছে জিজ্ঞাসা করি তিনি কি বিশেষজ্ঞ, তিনি কি জানেন বিষয়? আল্লাহ পাক বলছে ওয়াসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ওদের কাছে জিজ্ঞাসা করো যিনি যে বিষয় জ্ঞানী, যিনি যে বিষয় মুহাক্কিক, যে বিষয় বিশেষজ্ঞ, তাকে জিজ্ঞাসা করো। আমরা কাকে জিজ্ঞাসা করি? আমরা একটা সাধারণ মানুষের কাছে, সাধারণ আমার কাছে জিজ্ঞেস করি, আমাদের এই আয়াত কি হওয়া যাবে, তরিকা কি করা যাবে? সে নিজেই অজ্ঞ, তিনি তরিকা পন্থী না, তরিকার বিশ্লেষণ জানে না, কল কারে বলে জানে না, রুহু কারে বলে জানে না, নফস কারে বলে জানে না, আত্মা শুদ্ধি কারে বলে জানে না, নফসের তাসকিয়া কাকে বলে জানে না, নফসের তাসকিয়া কিভাবে হয় সেটাও জানে না। তাই ঠিক আছে, সে তো জানে না বলে ও সবাই করছে না, যেভাবে করছে সেটাই করে। যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আজকে দেখা যাচ্ছে কিছু মানুষের এই বার্তা পৌঁছানোর প্রয়োজন, নতুবা আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ পাক বললাম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যটা জানার পরে সত্যটা কখনো মিথ্যার সাথে মিশিয়ে দেবে না, সত্যটা হক কখনো বাতিলের সাথে মিশিয়ে দেবে না। আর সত্যটা জানার পরে ওয়া আনতুম তা'লামুন, সত্যটা জানার পরে চুপ থাকবে না। কেন? আমি আল্লাহ পাক বলছি, সত্যটা তুমি যখন বুঝে গেছো, জেনে গেছো, পেয়ে গেছো, অবশ্যই তোমার দায়িত্ব হলো পৌঁছে দাও। আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়াত, মানে রিসালাত, বেলায়াত, কামালিয়াত যার কাছে আছে, যে পদ্ধতির মাধ্যমে আছে, যেভাবে মানুষ তাসকিয়া পাবে, যেভাবে মানুষ কবরের নাজাত পাবে, যেভাবে মানুষ আল্লাহর মতো রসুলের পরিচয় পাবে, এইটাই তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা কি করি? আমরা দেখাচ্ছে শুধু নিজেদের মানে পেট পকেটের জন্য আমরা দেখাচ্ছে আমরা বাহ্যিকভাবে যে জলসা মিলাদ মাহফিল হয় সেরকম দেখাচ্ছে আমরা সেগুলো ফলো করি। কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, দান সদকা করো। আচ্ছা, যত অবিশ্বাস শুনি বেশিরভাগ আমরা সবই জানি, কিন্তু তাবলীগ আলোচনা তাই বলে যে এর আগে এই আলোচনা কোনোদিন শুনুনি, এটাকে বলা হয় তাবলীগ। তাবলীগ মানে নতুন কিছু প্রচার, এর আগে কোনোদিন শুনুনি। ধর নামাজ পড়তে আমি জানি কিন্তু পড়িনি, আমি গুনাহগার। রোজা রাখতে আমি জানি কিন্তু রাখি না, আমি গুনাহগার। আমি জানি মিথ্যা কথা বলা, তারপরেও বলি। আমি জানি যে সিনেমা দেখা বা গান দেখা বা খারাপ কাজ, ফাহেসা কাজ, ফাহেসা জিনিস দেখা বা শোনা বা করা খারাপ, তারপর আমি তো মানে ওর থেকে বিরত থাকতে পারি না। আমি জানি কিন্তু মানতে পারি না। এই জানা জিনিস বলে এটাকে তালিম বলা হয়, তাবলীগ না। তালিম মানে জানা জিনিস আবার স্মরণ করে দেওয়া। কিন্তু এখানে যে এখানে বলতে যত আলোচনা হবে, যত নতুন মানুষ আসবে, এর আগে কোনোদিন শুনবে না। কেন? এই কল রুহু সের কবি আত্মা, এই যে নফস কারে বলে, রুহু কারে বলে, এরা একমাত্র এলমে বাতিন লাইন, এলমে মারিফাতের লাইন, এলমে হাকিকাতের লাইন, একমাত্র আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এটা প্রচার হয়ে গেছে। বাহ্যিকভাবে আসেনি, এই বাহ্যিকভাবে আম মজলিসের মতন আসেনি। কেন? মানুষ সব করবে কিন্তু নিজের হারাম থেকে বর্জন করবে না, মানে দেখাচ্ছে মানে সমস্ত রকমের কাজটা কাজকে বিরত রাখবে না। কেন? যখনই চরিত্রবন্ত হবে, মানুষ যখন অঙ্গীকার করবে যে আমি একটা সৎ কাজ করার উদ্দেশ্য মানে আর খারাপ কাজ করবো না, ওই ভালো কাজ করতেছি, এগুলো করবো, সে মানুষটা পারবে না। আগে যে অভ্যেস ছিল এখন সেই অভ্যেস, যে চাষা দেখা যাচ্ছে আগেও যা কাঁচা বেড়ে যান
সময় পরিকাল কি করতো সেই একই বসে নামাজ পড়ে দেখি, কিন্তু সময় হয় সেই একই রূপ তার বেরিয়ে যায়। ভালো জানি অনেক সময় দেখি না কত মানুষ এমনি ভালো, কিন্তু যদি বলে ব্যক্তি আগের যদি আমার চেহারা ফিরে আসে আমি ছাড়বো না করবো, তার মানে কি ওর আগের বৈশিষ্ট্য এখন রয়ে গেছে ওর মধ্যে, ওর নামাজ ওর বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারেনি, ওর রোজা ওর ভেতরে আচার চরিত্র এই বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারেনি। পারবে কি করে? পারার পদ্ধতি ওরা না, তো চেঞ্জ করার পদ্ধতি ওরা না, আল্লাহ পাক বলছে ওরা না, আর আমাদের মধ্যে ওইটা। এই জন্য আমাদের মধ্যে সমাজের মধ্যে কোনো পরিবর্তন নেই, আমরা শুধু নিজেদেরকে মনে করছি যা করছি এটা মানে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক একবারও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতে আমাদের চলাফেরায় সন্তুষ্ট সঠিক হচ্ছে বেরিয়ে যাচ্ছে, নিজের থেকে কোনোদিন বিবেক বিশ্লেষণ চিন্তা ভাবনা করিনি। এটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা দরকার। যে কথা বলতে নেই এত কিছু চলেছি, আল্লাহ পাক বলছে তোমার ওর কাছে জিজ্ঞাসা করো যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ। দেখো আল্লাহ পাক এটা বলেছে যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করেছো অকল কওলান সাদীদা, কথা যদি বলতে হয় এটা সত্যটা বলবে, যদি সত্য কথা বলতে না পারো তাহলে চুপ থাকবে। সত্য ছাড়া মিথ্যা বলবে না। কেন মিথ্যা কথা মানে যখন মিথ্যা বলবে তখন হৃদয় অন্তর কালো মাই মরিচেকে ধরে একবারে মানে গুনাহে গর্জিত হয়ে যাবে। কখনো তোমরা এই আয়নায় এইভাবে আমি আল্লাহ পাক আমার দর্শন আমার নিদর্শন আমার রাসূলের দিদার কোশ্চিন কারো পাবে না। কেন তোমাদের কিন্তু এটা ভুলে গেছো, মৌত একদিন তোমাদের গ্রাস করবে, মৌত একদিন তোমাদেরকে পাকড়াও করবে, সেটা মনে হয় তোমরা ভুলে গেছো। কিন্তু তার আগে তোমরা তৈরি হও। আমরা তো কত দেখেছি কত মানুষ অসহায় মৃত্যুমুখী আছে, কেউ কারো উপকার করতে পেরেছে? যত বড় ইউটিউবের ডাক্তার মাস্টার যাই হোক না কেন, ডাক্তার 10 টাকা আরো বেশি করে পাশের কাছে রেখে দাও, ওর ওই মৌতের জাকাত মেনে কষ্ট থেকে ওই মুসিবত থেকে ওকে রেহাই পাওয়ার মতন রেহাই দেওয়ার মতন কোন ঔষধ তার নেই। কেন এমন একটা মুসিবত, আল্লাহ পাকের সেই সিদ্ধান্ত, আল্লাহ পাকের যে ঘোষণা, তোমার কোনোদিন কেউ কারো কাজে আসবে না। এটা কি আমাদের মাঝে হবে? দুনিয়া আমরা কিভাবে বুঝবো? দুনিয়ায় বুঝতে গেলে একটু যারা অসহায় হয়ে গেছে, মানুষ মৃত্যু সজ্জায় শুয়ে আছে, মৃত্যু বিছানায় শুয়ে আছে, আল্লাহ পাক বলছে ওদের দিকে ফলো করো, ওদের দিকে শিক্ষা নাও। আজকে তোমার সঙ্গে কত তাদের যেমন শক্তি ছিল, কত মানুষ সরকার ছিল, রাজ সিংহাসন কত ছিল, অর্থবিত্ত ছিল, তার কত গম্ভীরতা ছিল, কত তার দাপট ছিল, আজকে মানুষটা অসহায় হয়ে গেছে। আজকে মানুষটা কত দেখো শুধু তোর পাশে কেউ যাচ্ছে না, অসহায় হয়ে গেছে। এই সময় আসার আগে তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা সেই অন্তরটাকে মুক্তময় করে এসো, তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে। এই প্রত্যেকটা পদ্ধতিটা কি? পদ্ধতি কি? কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফ জানাচ্ছে আস-শাইতানু, বুখারী শরীফে হাদিস, আস-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ ফাসাকা ওয়া ইদা গাফালা ফাওয়াসা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম হে আমার সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা আদম সন্তানের ভিতরে, প্রত্যেকটা আদম সন্তানের জিসমের ভিতরে একটা করে শয়তান ফাঁকি মেরে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ, যখন ওই জিসম ওই অন্তর ওই দিল আল্লাহর জিকিরে মশগুল থাকে, জিকির করে, শয়তান যখন ফাসাকা বহু দূরে সরে যায়। আবার আল্লাহ রাসূল বলল ওয়া ইযা গাফালা ফাওয়াসা, যখন ওই জিসম ওই অন্তর আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, মানে উদাসীন থাকে, দুনিয়াবি কাজে মগ্ন হয়ে যায়, আল্লাহ রাসূল বলল আবার ওই শয়তান এসে এখানে এসে ওয়া ইযা গাফালা ফাওয়াসা, আবার শয়তান এসে তোমার কলবে বসে অন্তরে বসে ওয়াসওয়াসা দেয়, মানে খারাপ কাজে উস্কানি দেয়। আরে এখন যাবি কেন নামাজ পড়তে? পরে হবে না, বয়স হয়নি। আরে এখন যাবি কেন? এখন তো কম বয়স, এখন ঘোরাফেরার বয়স। আর বেরোবো লোক মানে লেগেছে সঙ্গ বন্ধু বান্ধব আছে, দুই নামাজ পড়তে যায়, ওরা বলবো আরে বাবা দেখো তো এই যে এই মানে এই তো আমাদের মনে মানে এই দুনিয়ার মান সম্মান, দুনিয়ার